সকাল আমার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সোমবারে সকাল সকাল দেখো আমি বাসি কাপড় ছেড়ে চলে এসেছি। আজকে এখন ঠাকুর পরিষ্কার থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করব। তো দূরে বাইরে দেশে ঘরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা অনেক ভালো আছো, আশা করি সুস্থ আছো। আর সবার পুজোটা মা শুভ শারদীয়া সব পুজো যেন সবার ভালো কাটে। তো আজকে চতুর্থী, কালকে পঞ্চমী, ষষ্ঠী, মা আসার জন্য আমরা কত অপেক্ষা করি বলো। আবার মা আসলে মা যাওয়ার দিনও শুরু হয়ে যায়, তখন আমাদের মনটা কত খারাপ লাগে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো দেখো সকাল সকাল ঠাকুর পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যে মনসা ঠাকুরটা যে আমার বেদির উপর রাখা থাকে না, তো এখানটা একটু নোংরা হয়েছিল, তো এগুলো তো ঝুল ঝাড়তে ঝাড়তে পারিনি, ওর জন্য ওটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে নতুন একটা কাপড় পেতে নিচ্ছি, তার মধ্যে মা মনসা ঠাকুরকে বসিয়ে দেবো। কেমন না পরিষ্কার ঝুল একটু কদিন বাদে বাদে হয়তো ঝুলটা পরিষ্কার করে নিই আমি। আর এদিকে গণেশ ঠাকুরটার উপরে একটু ঝুল পড়েছে, তো এগুলো আমি হাত দিয়ে মানে একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নেবো। দিয়ে ওপরে তাকগুলো একটু পরিষ্কার করে নেবো। আর এদিকে সাইডে প্লাস্টিক জমেছে অনেকগুলো, মানে কাকিমায় ফুল দিত, এই ফুল নিয়ে নিয়ে প্লাস্টিকগুলো সাইডে জমিয়েছিলাম, তো অনেকগুলো প্লাস্টিকও জমেছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। দিয়ে সকালবেলা কটা শিউলি ফুল পড়েছিল, সেই শিউলি ফুলগুলো তুলে এখানে শিব মন্দিরে রেখেছিলাম, সেই শিউলি ফুলগুলোও নিয়ে নিলাম। গাছে একটা কলকে ফুল ফুটেছিল, সেই ফুলগুলো নিলাম। তারপর কিছু সাদা ফুল, গাছে তো ফুল থাকেই না জানো, সব ফুল শেষ হয়ে যায়, কোনো ফুল পাওয়া যায় না। তো এদিকে ফুল কিছু পেলাম, সে কটা তুলে নিলাম। তুলে নিয়ে ফুলগুলোকে আবার কি জানো তো অনেক সকালে তুলেছি, পুজো দিতে তো বেলা হবে। আর আজকে সোমবার, আজকে পুজো মাম্মাম দেবে বলেছে মা, আমি সোমবার থেকে এবার পুজো আমিই দেবো, যেহেতু বাড়ি আছি। আমি ঠিক আছে দে, তো আমি যেভাবে দিই ও সেভাবেই দেয়, ঘি চাল ঢাল দিয়ে বেলপাতা দিয়ে সম্পূর্ণভাবে। আর এদিকে গাছে পেঁপেগুলো দেখো কত বড় হয়েছে। আজকে আমি ফুল তুলতে হঠাৎ তাকালাম, দেখছি না ভালোই পেঁপেগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে ফুলগুলোকে দেখো হালকা একটু জল দিয়ে ভিজিয়ে ঝুলিয়ে রাখলাম, তাহলে যতক্ষণ রাখবো না ফুলগুলো বেশ তাজা থাকবে। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি, গোগল উঠে গেছে, গোগলকে ছাতু গুলিয়ে দেবো, গোগল খেয়ে নেবে। মাম্মামকেও ছাতু গুলিয়ে দিয়েছি, দুই ভাই বোন খেয়ে নিয়েছে। আর আজকে সকালে টিফিনে করব একটু গোলা রুটি, অনেক দিন খাইনি গোলা রুটি, তো একটু চিনি দিয়ে বেশ গোলা রুটি খেতে ভালো লাগে আমার। পেঁয়াজ ডিম টিমের থেকে না আমি চিনি দিয়ে বেশ গোলা রুটিটা করলে এটা খেতে ভালোবাসি, সবাই ভালোবাসি। তো আমি মা বাবা তিনজনের জন্য 3টে গোলা রুটি করে নেবো, যেহেতু ময়দা একটু কম ছিল। তার মধ্যে আবার ভাগ্নি এসেছে, মানে ছোটো ননদের মেয়ে, ও বলছে মামি কী করেছো? আমি বলছি বাবা এই তো গোলা রুটি করেছি, খাবি? বললো দাও। তো ওই 3টেটাকে 4টে বানালাম, বানিয়ে ওকে একটা দিলাম। তো সকালবেলা আমরা সবাই তাই খেলাম। আর আজকে তোমাদের সাথে নতুন নতুন মানে 2টো রেসিপি শেয়ার করব। সে তো আমরা সবাই দেখো ডালের বড়ি দিয়ে তো লাউ ঘন্ট খেয়ে থাকি, তাই না? তো আজকে ডিম ভুজিয়া করে যদি লাউ ঘন্ট কেউ খেয়ে থাকো এইভাবে, এই পদ্ধতিতে আমি যেভাবে করব, তো আশা করি তোমাদের মুখে লেগে থাকবে, আর সেটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। দেখো ডালের বড়ির স্বাদ একরকম, আর এদিকে তোমার লাউ ঘন্ট ডিমের ভুজিয়া দিয়ে করলে তার স্বাদটা একরকম পাবে। সঙ্গে যদি থাকে ধনেপাতা তো কোনো কথাই হবে না। তো আমি লাউটা কেটেছিলাম জানো তো ডাল করব বলে, কিন্তু যেহেতু আমার মনেই নেই, কালকে যে স্টমাক মিটেগুলো এনেছিলাম ওর কিছুটা চর্বি ছিল, ওটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আলুর দম করবো, তাহলে তো ডাল করলে কেউ খাবে না। ওর জন্য ভাবলাম কি তাহলে একটু লাউ ঘন্ট করি, ডিম যখন রয়েছে একটা, তো আজকে নতুন পদ্ধতিতে একটা লাউ ঘন্ট করে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে চর্বি দিয়ে আলুর দম করলাম, যেরকম আমরা করি মাংস সেরকমই চর্বি দিয়ে, এটাও কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছিল, বেশি একটু ঝাল ঝাল। তো তোমার দাদাভাই সকালে এই চর্বি তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। আর আজকে সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে গেছি, ভাবলাম যে আজকে রান্নাটা আগে করব, তারপরে বাকি কাজ করব। তো হ্যাঁ, আজকে রান্নাটা সকাল সকাল সেরে নিলাম, ভাতটা একটু বেলায় বসিয়েছিলাম, কিন্তু সকালে মুড়ি ঠুড়ি এসব খাওয়া হয়েছে তার জন্য। তো এদিকে দেখো চর্বিটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে, আর এর মধ্যে টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কা, আদা রসুন পেঁয়াজ সব পেস্ট দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব, দিয়ে বেশ মাখা মাখা করে নামিয়ে নেব। তো তারপর এটা নামিয়ে গোলা রুটিটা করে নেবো, যেহেতু সকালে টিফিনটা একটু করে নেবো সবাই মিলে, তো গোলা রুটিটা করে খেয়ে নেব, তারপরে চলে যাব লাউ ঘন্টে। তো চলো এদিকে আমার এদিকে মাংস এই চর্বি দিয়ে আলুর দমটা হয়ে গেল। তো আজকে 2টো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন হলো, তোমরা যদি কেউ চাও ট্রাই করে দেখতে পারো, কিন্তু খেতে অসাধারণ লাগে এইভাবে। তো মাঝে মাঝে একটু ইচ্ছে হয় না, মুখটাও বেশ স্বাদটা পাল্টায়।
আর কিছু কিছু জিনিস ফেলে দেওয়া জিনিস থেকেও আমি তো আগেই চর্বিগুলোকে ফেলে দিতাম, জানো তো, আমি একদমই খেতাম না। কিন্তু তোমার দাদাভাই বললো তুমি এটাতে একদম আলুর দম করো, খাসির চর্বি দিয়ে যেমন খাওয়া ভালো লাগে না, তো এরকমই লাগবে। আমি তাই রেখে দিলাম। তো দেখলাম না ভালোই কিন্তু লাগলো, কথাটাও কাজে লাগলো, জিনিসটাও বেঁচে গেল। আমার একদিন একটা তরকারি, ধরো আজকে একটা মাছ আনলো তো আনতে হতো, সেটা বেঁচে গেল, আমার এটা দিয়ে হয়ে গেল। তো এইভাবে একটু একটু বুদ্ধি খাটিয়ে সঞ্চয় করলে কিন্তু বেশ আমাদের ভালোই হয়, আমরা কিন্তু কিছুটা উপকারও পাই, আর খাবার কিন্তু মুখের স্বাদটাও বেশ নতুন নতুন আসে। তো এই দেখো এখানে রুটিটা করে নিয়েছি, রুটিটা ননদের মেয়েকে দিয়ে দিলাম, ও খাবে বললো। তো বলছে আমি কি গরম, আমি বললাম, আচ্ছা রাখ পরে খাবি। তো এদিকে আমার আলুর দম মানে চর্বি দিয়ে আলুর দম ডান। তারপরে চলে যাব আমি এখন লাউ ঘন্ট করতে। তো চলো এখন এদিকে কড়াইটা ধুয়ে আনবো, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আবার লাউ ঘন্টটা বসাবো। তো এদিকে তোমার দাদাভাই চলে এসছে, ওর জন্য মুড়ি তরকারি রেডি করে নিচ্ছি। তো খেয়ে বলছি কালকে আমি মাংস রান্না করেছি, তার থেকে আজকেরটা ভালো হয়েছে, কারণ কালকে যে মাংসটা করেছিল না একটু হালকা মানে ঝাল ঝাল ছিল। আর এদিকে দেখো লাউগুলোকে আমি ডালের বদলে ঘন্ট করার জন্য কুচিয়ে নিয়েছি, আর এদিকে ডিমটাকে ভুজিয়ার মতো করে নামিয়ে নিয়েছি। নামিয়ে রেখে তারপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর তোমার পাঁচফোড়ন সোমবার দিয়েছি। পাঁচফোড়ন দিলে না দেখবে নিরামিষ তরকারিতে কিন্তু খেতে কিন্তু স্বাদটা অন্যরকমই লাগে, তো ওই জন্য পাঁচফোড়নই আমি সোমবার দিই। অনেকে আছে যে জিরে সোমবার দেয়। আর এদিকে দেখো ধনেপাতাটা আমি ধুয়ে রেখে দিয়েছি, নামানোর আগে আগে ওটাকে কুচিয়ে দিয়ে দেবো। আজকে সম্পূর্ণ সব কিছু পরিপাটি পেয়েছি, মানে ধনেপাতা না হলে লাউয়ের কোনো জিনিসই ভালো লাগে না। এদিকে দেখো আমি তোমার লাউটাকেও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর 4টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকা দেবো, যেহেতু জল দিতে হয় না, লাউ ঢাকলা দিলে এমনিই জল বেরোয়। আর লাউ আমরা কাটার আগে ধুয়ে নিই, লাউ কেটে নাকি ধুতে নেই। আর এদিকে দেখো ডিমের যে ভুজিয়াটা ছিল সেটা আমি এখন আমার লাউ সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি। এদিকে একটু কাজ ছিল, যে বাসন মাজাগুলো ছিল সেগুলো মেজে নেব, কারণ ওখানে আমাকে দাঁড়িয়েই থাকতে হবে, বেকার বসে থেকে তো লাভ নেই। এই কাজের ফাঁকে ফাঁকে যদি আমি টুকটাক এই কাজগুলো করিনি আমার তাহলে আগাবে। তো আমি ওইদিকে ঘন্টটা চাপিয়ে দিয়ে চলে এসেছি এখানে বাসন ধুতে। তো বাসন মাজাটা কমপ্লিট করে চলে যাব আমি, আবার লাউ ঘন্টটাকে নাড়া দেবো। তো নামানোর আগে যদি একটু মিষ্টি দাও, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো, তো আমরা বেশ হালকা মিষ্টি খেতেই ভালোবাসি। তো নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে ধনেপাতা কুচিয়ে দিয়েছি, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিয়েছি। আর তোমরা এইভাবে আজকের আমি যে রেসিপিতে লাউ ঘন্টটা করলাম, তোমরা যদি এইভাবে ট্রাই করতে চাও একদিন করেই দেখো না, খেতে কিন্তু ভালোই লাগবে। যারা লাউ ঘন্ট খেতে ভালোবাসো, বড়ি দিয়ে তো আমরা প্রায় খাই তাই না, আজকে একটু ডিম দিয়ে খেয়ে দেখি অন্যরকমভাবে, খেতে কিন্তু ভালোই লাগবে।
এদিকে সব কাজ কমপ্লিট করে আমি সব কাচাকুচি হয়ে গেছে, কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তো মাম্মাম 4টের সময় গোকুলকে মাঠে দিয়ে এসছে, দিয়েও পড়তে গেছে, তখন একটুখানি শুয়েছি, হট করে চোখটা লেগে এসছে। আর এত জোরে আওয়াজ হয়েছে, মানে বৃষ্টিটা এত জোরে এসেছে, মানে আমি লাফ দিয়ে উঠে মানে খাট দিয়ে পড়ার মতো অবস্থা। যেহেতু বাইরে জামা প্যান্ট ছিল, উঠে মাকে বলছে মা জামা প্যান্ট তুলেছো, মাও তো ঘুমাচ্ছিল, কিন্তু মা বলে না তুলিনি। আমি না বৃষ্টির মধ্যে ওই ঘুমের চোখেই বাইরে চলে যাচ্ছিলাম, মা বলে নিয়ে এসছি। তারপরে সন্ধ্যাবেলা গোকুলকে আবার ওই বৃষ্টির মধ্যে মাঠ থেকে নিয়ে আসলাম, ছাতা নিয়ে গিয়ে এসে একটু দোকানে গেলাম, কিছু বাজার করার ছিল, মানে টুকটাক জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে এসে গোকুলকে দুধ গরম করে দিলাম, দুধ দিয়ে চকো দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর আমরা সবাই একটু চা বিস্কুট খেলাম সন্ধ্যাবেলার টিফিন। তো তারপরে গোকুল আবার ঠাম্মির ঘরে গেছে, ঠাম্মি ওকে গামছা দিয়ে মাথায় কি বেঁধে দিয়েছে, তাই নিয়ে এসে কতক্ষণ আমরা হাসাহাসি করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর রাতে তো সেরকম ভিডিও কিছু দেওয়া থাকে না, ভিডিও এই অবধি দিলাম, আবার কালকে সকাল একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাইকে শুভ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি, আর পঞ্চমীর শুভেচ্ছাও তোমাদেরকে জানাচ্ছি, আগামী পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।